নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকের কথা ফের জানালো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আত্মপ্রকাশের দিন এই সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দিয়েই মাঠে আসে তারা। এছাড়া ইশতেহারে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের কথাও জানিয়েছে তরুণ তুর্কিরা। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা মেনে নিয়েই নতুন বাংলাদেশের ২৪ দফার ইশতেহার ঘোষণা বলে জানান নাহিদ ইসলাম। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। এক দফার ইতিহাসে যেখান থেকে শুরু হয়েছিল শেখ হাসিনার পতনের ক্ষেত্র, সেখানেই নতুন বাংলাদেশ গড়ার ২৪ দফা ইশতেহার দিল জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় শহীদ মিনারের বেদিতে ওঠেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সে সময় স্লোগানে স্লোগানে মুখরিত চারিদিক। ইশতেহার ঘোষণার শুরুতেই নাহিদ ইসলাম বলেন, ২৪-এর এই দিনে এক দফার ঘোষণা কোনো দলের ছিল না। এক দফার ঘোষণায় আমাদের সাথে হয়তো অনেক পক্ষ ছিল, আজকে যারা নেই, আমরা আজকের দিনে তাদেরকেও স্মরণ করছি। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা মেনে নিয়ে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করলেন নাহিদ। বলেন, জুলাই জুড়ে পুরো দেশে পদযাত্রা করে নতুন বাংলাদেশ নিয়ে মানুষের কথা শুনেছে এনসিপি। আমাদের ব্যর্থতার কথাও আপনাদেরকে বলতে এসেছি। আমরা পারিনি সেই পুরনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে। ২৪ দফার ইশতেহারে উঠে এসেছে নতুন সংবিধান, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও জুলাই হত্যার বিচার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও তারুণ্যের কর্মসংস্থান সহ নানান দিক। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে। ইশতেহারে উঠে আসে জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী গঠনের বিষয়। পুলিশকে জনবান্ধব করার পাশাপাশি র‍্যাব বিলুপ্তির কথাও বলেছে এনসিপি। বিনা ওয়ারেন্টে কাউকে হয়রানি করা যাবে না, কোনো বাহিনীকে রাজনৈতিক দলের হাতিয়ার না বানানোর কৌশলের কথাও বলা হয়েছে ইশতেহারে। একই সাথে অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা গড়ে তোলার কথাও জানান নাহিদ ইসলাম। আমরা র‍্যাব বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব। আমরা অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে বাংলাদেশপন্থী রাষ্ট্রনীতি ও জাতীয় প্রতিরক্ষা কৌশল নিয়ে নতুন করে ভাবার কথা বলছে এনসিপি। আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান, মানবিক সমাধান করব। আমরা মুসলিম প্রধান রাষ্ট্রসমূহের সাথে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলব। বেসরকারি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ, পদোন্নতি ও বেতন কাঠামোতে নারী পুরুষ বৈষম্য দূর করতে প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করা হবে। জুলাই যোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা সময় অপর্যাপ্ত ব্যবস্থাপনার কথা উঠেছে এনসিপির ২৪ দফায়। গুরুত্ব দেওয়া হয়েছে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থায় নতুনত্ব আনার উপর। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের চিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো। জাতি গঠনে শিক্ষানীতি, গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব আছে ইশতেহারে। এছাড়া ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদাও তুলে ধরা হয় ২৪ দফার ইশতেহারে। ঠিক এক বছর আগে এই শহীদ মিনারের সামনে থেকে এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। আবারও বছর ঘুরতে ঐতিহাসিক শহীদ মিনারের সামনে নতুন বাংলাদেশের ২৪ দফার ঘোষণা করলেন তিনি। জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলেও ছাত্র জনতার আকাঙ্ক্ষার পূর্ণতা পায়নি বলে আক্ষেপও প্রকাশ করেছেন এনসিপির এই আহ্বায়ক। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।